সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমার আড্ডা। তো চলো সবাইকে আগে জায়গায় হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আশা করি আগামী দিনগুলো তোমাদের অনেক অনেক ভালো হবে এবং যে নতুন বছরটা পড়েছে সেই বছরটাও তোমাদের খুব 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 ভালো কাটুক, এটুকুনি চাইবো ঈশ্বরের কাছে সবার জন্য। তো যাই হোক, তোমরা কে কেমনভাবে নতুন বছরকে এনজয় করছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওর মাধ্যমে যারা আমাদের মতন ইউটিউব ক্রিয়েটার তারা ভিডিওর মাধ্যমেও কিন্তু তুলে ধরে যাতে আমরাও দেখতে পারি। তো যাই হোক, চলো আগে যেটা মেন যেটা আর কি আমাদের ভিডিও হচ্ছে সেটা হচ্ছে রান্না, সেটা আগে ফিরে আসি, তারপর তোমার সাথে অনেক অনেক গল্প করবো। তো এটা হচ্ছে 1 জানুয়ারি, মানে হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ, কালকের ভিডিও তোমাদের আজকে আমি পোস্ট করব এডিট করে। তো যাই হোক, তোমরা দেখে অনেকেই বুঝতে পারছো, আবার অনেকেই কিন্তু বুঝতে পারোনি, তবে থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে যাবে যে আজকের রেসিপির মেনুটা কী ছিল। তো এখানে দেখো, দেখতেই পেলে বড় হাঁড়ি করে জল বসিয়ে দেওয়া হয়েছে, জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা এবং দিয়ে দেওয়া হলো সাদা তেল। আর এদিকে দেখো চিকেন হবে, আলু ভেজে নেওয়া হয়েছে গরম তেলে, তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, তারপর আলুটাকে তুলে নিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে পেঁয়াজ। তোমরা বুঝতেই পারছো, তোমরা হয়তো অনেকে দিদিভাই যখনই মানে ভয়েস ওভার দিতে হয় তখনই দিদিভাইয়ের শরীর খারাপ হয়, বাট না, মাকে সবসময় বলি যখন ভিডিও করবে ম্যাক্সিমামটা যেহেতু মা করে, পরে ভয়েস ওভার আমার দিতে গেলে কী অসুবিধা হয় জানেন তো, পুরো ভিডিওটা আমাকে ওয়াচ করতে হয়, তারপর আমাকে ভয়েস ওভার দিতে হয়, নাহলে আমি ভিডিওর মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না সেই কারণের জন্য। তো ম্যাক্সিমাম ওই জন্য মা এখন ভিডিওটা যখন করে মা ভয়েস দিয়েই করে। যেহেতু এটার ভয়েসটা মা দেয়নি আর দেওয়া সম্ভবও হয়নি, কারণ সেদিনকে রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ভাই ছিল ওখানে, মানে রান্নার মাকে হেল্প করেছে, অনেক হেল্প করেছে, আর ও বাড়িতে থাকলে অনেক হেল্প করে যদিও বা, কারণ ও রান্নাতেও অনেকটা আগ্রহী, আর অনেক কিছু করতেও কিন্তু ও পারে, চিকেন খুব ভালো রান্না করে। তো যাই হোক, সেই কারণের জন্য মানে যেহেতু একটু পছন্দ করে না, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমার চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যাও যাতে আমরাও দেখাতে পারি ওকে, বা ওদেরকে বলতে পারি, মানে আমার বাবা ভাই খুব একটা পছন্দ করে না, মানে ভিডিওতে সাপোর্টেড নয় আর কি, তাও করে, কিছু বলে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হয়েছে চিকেন কষা আর হচ্ছে রাইস, ভেজ রাইস, মানে এখন যে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে এখন সিজন হচ্ছে, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণের জন্য, যেহেতু 1 জানুয়ারি ছিল, ভাইয়েরও ছুটি ছিল অফিস, সেই কারণের জন্য। তো এই দেখো আমার ভাই ভেজে নেবে হচ্ছে এই যে বিনস, গাজর, আগে দেখো ফুলকপিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখেছে। আমি কোনোটাই হেল্প করতে পারিনি, যেহেতু আমার ছোটো বাচ্চাটা ছিল, ওকে নিয়ে মাঠে ছিলাম, মানে মাঠে তো কেউ না থাকলে ওকে একা ছেড়ে দিয়ে আসা যায় না, কারণ অনেক কিছু, যেহেতু মাঠ ঘেরা কিন্তু গেট নেই, গাড়ি ঘোড়া রাস্তায় চলে আসে অনেক সময়, তারপরে মাঠ দিয়েও অনেক কিছু চলে জানো তো, সাপ টাপ মাঝে মাঝে বেরোয়, তো সেই কারণের জন্য একা রেখে যে আসা যাবে না, আমি ওই জন্য ওকে নিয়ে মাঠেতেই ছিলাম, আর মা ভাই রান্না করেছে, বাবাও হেল্প করে দেয়, বাবা কাটাকুটি করে দিয়েছে, বাবা রান্নার দিক থেকে তো কিছু যায় না, কারণ যেহেতু বাবা রান্না সম্বন্ধে কিছু জানে না, সেই কারণের জন্য। তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট সেকশনে কমেন্ট করছো, দিদিভাই তুমি কেমন আছো, তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভয়েস শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা মোটামুটি আছি, একটু খারাপ মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমার ছেলেটার খুব শরীর খারাপ, এর আগে একবার হয়েছিল তোমরা জানো, তোমাদের তোমাদের সাথেও শেয়ার করেছি, আবার ঠান্ডা লেগেছে, যেহেতু কাল পরশু দিন থেকে মানে 31শে ডিসেম্বর থেকে আমাদের দিকে প্রচণ্ড ঠান্ডা, মানে খুব ঠান্ডা পড়েছে, সেই কারণের জন্য। আর ওর তো বাইরে বেরোনো চাই, তখন রাত্রিবেলায় মামা বাড়ি চলে গেছে, না গেলে থাকবে না আর কি, আবার গায়ে কিছু রাখে না রাত্রিবেলা, জানো, ঢাকা দিতে চায় না, কিছু পরবে না, টুপি পরবে না, মোজা পরবে না, এরকম একটা ব্যাপার থাকে, ঠান্ডা লেগে গেছে, আবার একটু সর্দি হয়েছে প্রায় 23-24 তারিখ থেকে ডিসেম্বরের, ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু মানে খুব নাক দিয়ে কাঁচা জল পড়ছিল, সেটা এখন একটু ঠিক হয়েছে। তো কালকে আবার যেহেতু 1 জানুয়ারি ছিল, সকালবেলা মা আবার শুনছি পড়ে গেছে জানো, রান্নাঘরে, আমাদের রান্নাঘরের ওখানটাতে যেতে গেলে একটা চৌকাঠ পড়ে আর কি, সেই চৌকাঠটা জুতো পরে, যেহেতু তখন শীতকাল, আর মা ম্যাক্সিমাম এখন জুতো পরেই থাকে বাড়িতে, কারণ মায়ের পা যেহেতু প্রচণ্ড ফোলে, সেই কারণের জন্য মাকে ডক্টর বলেছে মানে প্রতিদিনই জুতো পরতে, শীত গ্রীষ্ম বর্ষা আর কি, সব সময়ের জন্য ইউজ করতে বলেছে বাড়িতে।
এবার জুতোতে মনে হয় আটকে গিয়েছিলো, মা পড়ে গেছে জানো, পড়ে গিয়ে বুকের পাঁজরে লেগেছে, কালচিটে পড়ে গেছে একদম, মানে ব্ল্যাক স্টোন আছে, মানে তোমার রান্নাঘরে পড়েছে, যেহেতু তোমার রান্নাঘরে যে ব্ল্যাক স্টোনটা আছে একটা কোণ আছে খোঁচা, ওখানে লেগে গেছে আর কি। এবার আমি জানতাম না, আমি সকালবেলা যখন বেড়াতে যখন ছেলেকে নিয়ে গেছি আমি জানি না জানো তো, অনেক বেলা করে তখন বলছে আমাকে। আবার আজকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ছেলেকেও একবারের জন্য একবার নিয়ে চলে গেলাম, চেক আপ করে নিয়ে এলাম ছেলেটাকেও, ওর যেহেতু সর্দিটা কমেনি। এবার আমারও ধরো অনেকটা জল ঘাটা হচ্ছে, মানে ছেলের ধরো কাচাকুচি রেগুলারলি থাকে, তার মধ্যে সব রকমের একটা সংসারের অনেক কাজ থাকে বলো না, সেগুলো করতে ইচ্ছিল। এবার ঠান্ডা লেগে গেছে আমারও প্রচণ্ড পরিমাণে। আবার আজকে ওই যে টোটো করেই গেছি সকালবেলা, আজকে যেহেতু আমাদের এখানে প্রচুর হাওয়া দিচ্ছিলো, এবার সেই হাওয়াতে এত মানে নাক দিয়ে হাওয়াটা ঢুকেছে, এবার ওই জন্য না প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে, আর একটা মানে প্রচণ্ড একটা ভেতরে একটা কষ্ট হচ্ছে, আর আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় সর্দি হলে। তো যাই হোক, ওই জন্য একটু শরীরটা খারাপ, এটাই হচ্ছে ব্যাপার। আর ছেলেটার মেন কথা হচ্ছে আমার শরীরের থেকে জানো তো বাড়ির লোকগুলো ভালো না থাকলে না ভালো লাগে না, বিশেষ করে ছেলেটা, কারণ তো যেহেতু ছোটো বলতে পারে না, কিছু বুঝতে পারে না, সেই কারণের জন্য বলতে পারে না যে মা কোথায় কষ্ট হচ্ছে বা কি, মাঝে মাঝে এত কান্না করে না তুমি ভাবতে পারবেন না। আবার আমাকে ছাড়ছেও না এখন, এবার এই চোটে না মাঝে মাঝে মেরেও দিচ্ছি, বকেও দিচ্ছি, পরে আবার খারাপ লাগে যে ওকে মারলাম বকলাম, ও তো কিছু বোঝেই না। তাই এই হচ্ছে ব্যাপার, এই ভালো মন্দ নিয়েই আছি আর কি। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো দিদিভাই কোথায় গেছো বলো, বিশ্বাস করো কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। 25 ডিসেম্বর একটু ভেবেছিলাম বেরোবো বেরোবো বেরো করে আর বেরোনো হয়ে ওঠেনি, কারণ সেদিনকে আমাদের বাড়ির সামনে একটা বাচ্চার ছেলের আর কি অন্নপ্রাশন ছিল, একটা বাচ্চার, সেখানে গিয়েছিলাম, খেয়ে দিয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে, দুপুরবেলা নেমন্তন্ন ছিল। আর কোথাও গিয়ে যাওয়া মানে শরীরটা সেদিনকে আর ভালো লাগে না, খেলাম মানে খেয়েছিলাম তো, খেয়ে শরীরটা যেন কেমন একটা লাগছিলো, ওই জন্য ইচ্ছা করলো না বেরোতে। তা দুদিন পরে বেরিয়েছিলাম হচ্ছে আমাদের মানকুণ্ডুতে রাসমেলা বসে, এবারে একদমই হয়নি, মানে গুনে 8-10টা বসেছে আর কি। এবার আমার হাজব্যান্ড এসে বললো, বর এসে বললো চলো মেলা ঘুরে আসি। গেছিলাম সেদিনকেও, ছেলেটার খুব শরীরটা খারাপ ছিল মনে হয়, পেটে অর্ধেক রাস্তা থেকে দেখলাম খুব কান্না করছে, ওষুধ কিনে পেটে আনতেন, ওষুধটা নিয়ে যাওয়া হয়নি, ক্যারি করা হয়নি, লাস্টে রাস্তার মধ্যেতেই যেন ওষুধ কিনে খাওয়ালাম, তাতেও দেখলাম চুপ করছে না, আবার বাড়িতে এলাম, এসে রেখে দিলাম, দেখলাম বাড়ি যে চলে এলাম, ওষুধ খাইয়েছি ঠিক করে গেছে, দিয়ে আবার আবার বাবা ওকে নিয়ে চলে গেলাম মামা বাড়ি। তারপরে একটু গিয়েছিলাম একদিন একটু ঘুরতে, ওইখানে একটু গেলাম, একটু টুকটাক কিছুই কিনিনি বলতে গেলে, ওই যেহেতু আমার ননদটা আছে, ও আবার মেলায় গেছি বায়না করবে, ওর জন্য একটা হার, শাশুড়ির জন্য একটা হার, আর আমি একটা মাথার ক্লিপ কিনেছি শুধু, ব্যাস এটা কিনে নিয়ে তারপরে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, খেয়েছি বিরিয়ানি বাড়িতেই, রাস্তায় আর কোথাও খেলাম না, ছেলেটার শরীরটা ভালো না বলে চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে খেয়ে নেবো, কিনে নিয়ে চলো দিয়ে কিনে নিয়ে চলে এই হচ্ছে গেছি। আর ওখানে যেহেতু একদম মানে কিচ্ছু মেলা বসেনি বললেই ভালো হয় আর কি, ওই জন্য কী ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো বলো, মানে একদম কিছুই ছিল না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি আমি, যেহেতু মানে ভিডিওর কি মাথা মুন্ডু আমি খুঁজে পাচ্ছিলাম না, কি করবো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওই জন্য হয়নি। আমি ঘুরতে যাবো ভাবছি, এখনও পর্যন্ত ঠিক হয়নি, তবে ইচ্ছা আছে, দেখা যায় যদি ছেলেটার শরীরটা এর মধ্যে একটু ভালো হয়ে যায়, মা যদি একটু সুস্থ হয়ে ওঠে, মায়েরও শরীরটা খুব খারাপ, যেহেতু ওরকম জায়গায় লেগেছে, আর এখন খুব ঠান্ডার সময় তো সেই কারণের জন্য শরীরটা খুব খারাপ মায়েরও, আজ ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ওষুধ খাক 2 দিন দেখা যাক কী হয়, এক্সরে দিয়েছে, এক্সরে করতে হবে আবার, তো ওষুধগুলো খাক 2-1 দিন, এখন দেখি, তারপর একদিন ইচ্ছা আছে, সব তো তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি অবশ্যই সবটা পার্ট বাই পার্ট শেয়ার করব। তো তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, এটাই আমার কাছে অনেক, এইভাবেই পাশে দেখো একটু একটু করে, তাহলেই হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন ইউজার, আর যারা ভিডিও দেখছো তারা পুরো ভিডিও দেখো। এরকম অনেক কমেন্ট আমার কাছে এসেছে, দিদিভাই ভিডিওতে ভিউজ আসছে না, লাইক আসছে না। দেখো আমি একটুকুনি বলবো, তোমরা বেশি বেশি করে সবার ভিডিও দেখো, আবার ভিডিওতে কমেন্ট করো, তাহলে দেখবে তোমার ভিডিওর ভিউজ বাড়বে, অবশ্যই কমেন্ট পড়বে, অবশ্যই লাইক পড়বে, চিন্তা করো না, ধৈর্য আনতে হবে একটা ভিডিও, যারা আর কি ভিডিও ক্রিয়েটার হচ্ছে আর কি, তোমরা যখন এটা অনেকটা ধৈর্য আনতে হবে, কারণ সবে হয়ে যায়, কারোর আবার হতে টাইম লাগে, কিছু করার নেই, তো একটু ধৈর্য রেখো তোমরা, অবশ্যই হবে।
আমিও দেখো আমাদেরও চ্যানেলটা অনেক দিনের খোলা, এই যে তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছ আমার চ্যানেলটাকে তোমরাই, এটাই অনেক আমাদের কাছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কিন্তু রান্নাও কিন্তু অলমোস্ট ডান, যেহেতু 1 কেজি 1.5 কেজি চালের রাইস ছিল, সেই জন্য ওই হাঁড়িটা না পুরো ভর্তি হয়ে গেছিলো। আমাদের বড় বড় বাসন আছে, মা বলছে এত বড় ডেচকি কী করবো বার করে, কিন্তু কিছু করার নেই, বার করতেই হলো যেহেতু রাইসটা মেশানোর জন্য। আর বিশ্বাস করো ভাই যে এইভাবে রাইসটা মিশিয়েছিল না, এত সুন্দর হয়েছিল না, মানে একটা ভাতও ভাঙেনি। মানে অন্য সময় কী হয় জানো তো, যেহেতু আমরা ওই হাঁড়িটার মধ্যেই আর কি এই ম্যারিনেশনটা করি আর কি, তো ভেঙে যায় ভাতটা, কিন্তু এটা বিশেষ করে একটা ভাতও ভাঙেনি। আর রাইসটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি খাবার পর তোমাদেরকে রিভিউ দিচ্ছি, ভিডিওটা করছি, সেই কারণের জন্যই বলতে পারছি ভীষণ ভালো হয়েছিল খেতে রাইসটা। তো কি বলবো বলো, আর তো কিছু মানে বলার নেই। এটুকুনি সবাইকে বলবো, তোমাদের নতুন বছর পড়েছে, সবাই খুব 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 এনজয় করো, সবাই বেড়াতে যাও, খাওয়া দাওয়া করো, ভালো ভালো খাও। হ্যাঁ, আমিও অবশ্যই বেড়াতে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো, একটু শরীরটা ভালো হোক। ছেলেটার না হলে না, নিয়ে গেলে না খুব কান্না করে রাস্তাঘাটে, জানো তো, বিচ্ছিরি লাগে, একদম ভাল লাগে না। আর মায়েরও যদি শরীরটা ভালো না, সেই জন্য যাবো, তোদের সাথে শেয়ার করবো, চিন্তা করো না তোমরা একদম। তোমরাও কি 1 জানুয়ারি 31 ডিসেম্বর কী করলে অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করো, আর কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে জানিও। আর প্লিজ যারা ভিডিও দেখছো তারা স্কিপ না করে সবসময় পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই ভিডিও বুঝতে পারবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। আর স্কিপ না করে ভিডিও দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন ইউজার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা আমার ভিডিও দেখতে পাও। তো অবশ্যই একটা করে কমেন্ট করে জানাও, ভালো লাগুক খারাপ লাগুক, সবাইকে বলছি একটা করে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগছে। তোমাদেরকে এর আগেও ভিডিও দিয়েছি, আবারও বলছি যে তোমরা অবশ্যই আমাদের কাছে বলতে পারো তোমরা কী ধরনের কেমন ভিডিও দেখতে চাও আমাদের কাছ থেকে। আমরা অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও আনার, এরকম কোনো কমেন্ট এখনও পাইনি বলে সেজন্য আনতে পারিনি। আমরাও চাই যে এরকম ভিডিও আমাদের আমাদের মানে এরকম কমেন্ট আমাদেরকে করো, যাতে এই ভিডিওটা দিদিভাই দেখতে চাই। চেষ্টা করব তোমাদের সামনে এরকম ভিডিও তুলে ধরার। তো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। বুঝতেই পারছো, মানে আমি কথা বলতে পারছি না, হাতও হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কি করবো বলো, তোমাদের টানেই আমি ভিডিওর মাধ্যমে আসছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, যে তো আমি যদি লাইভে আসি তোমরা কি আমার সাথে গল্প করতে আসবে। অনেক দিন ধরে ভাবছি যে আমার এই চ্যানেল থেকে আমি লাইভে আসবো, কিন্তু আসাই হচ্ছে না, যেহেতু মানে কি বলবো এখন খুব ব্যস্ত থাকি ছেলেটাকে নিয়ে, সেই কারণের জন্য। আর যেহেতু মায়ের আর আমার দুজনকার একসাথে চ্যানেল, সেই জন্য একসাথে আসতে হবে, আলাদাভাবে এলে হবে না, আমি একা এলে হবে না, সেই কারণের জন্য। তো সেটা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তো, যে আমি লাইভে কখন আসবো, সেটা আসলে তোমরা সবাই আসতে পারবে, কারণ আমি লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে, আমি তো আর একা একা বসে থাকবো না। তো তোমাদের টাইমটাও তোমরা অবশ্যই জানিও, আর আমিও আমার টাইমটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে এই টাইমে আমি আসবো লাইভে। তো একটু জানিও আমাকে কমেন্টে আজকালের ভেতরেই জানিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করবো 2-1 দিনের ভেতরে লাইভে আসার। হ্যাঁ, আমাকে অনেকেই বলছে দিদিভাই তুমি লাইভে আসো, তো আমি আসবো। ইনস্টাগ্রামে এর মাঝে একদিনটা লাইভে এসেছিলাম কিন্তু, তো সবাই কিন্তু সব জায়গা থেকে আমাকে একটু ফলো করে দিও, যারা পেজ থেকে দেখবে তারা ফলো করে দিও অবশ্যই। আর ইনস্টাগ্রাম আইডি দেখবে এখানে দেওয়া আছে, বায়োতে দেওয়া আছে লিঙ্ক। ফেসবুক আইডির নাম হচ্ছে কাকলি মুখার্জি। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে সব জায়গা থেকে, একটু লাইক কমেন্ট শেয়ার করো, যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও, আমারও ভালো লাগবে এবং তোমার চ্যানেলে যেতেও আমার সুবিধা হবে একটা করে কমেন্ট থাকলে। তো যাই হোক, তোমাদেরও অনেক অনেক ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, সবসময় সবাইকে কমেন্টের উত্তর দেওয়াও হয় না। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, তোমরা এইভাবেই এগিয়ে যাও। তো দেখো আমাদের কথা বলতে হবে, কিন্তু আমাদের আজকে রান্নাও অলমোস্ট ডান। আমি পরিবেশন করে নিয়েছি, দেখো মা সুন্দর করে ডেকোরেট করে সাজিয়ে দিয়েছে, এই যে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখতে কেমন হয়েছিল, খেতে তো দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এটুকুনি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে অবশ্যই। তো আজকের আমাদের এইটুকুনি ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, চলো আবারও বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে।